আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো গ্লোবালে লঞ্চ হয়ে গিয়েছে Redmi 10C এই স্মার্টফোনটি। তো এই ফোনটির প্রাইসটা যদি আমরা বিডি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু 15,000 টাকার আশেপাশে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট ফোন হতে যাচ্ছে। তো এই ফোনটি যে 15,000 টাকার আশেপাশে দেখতে পারবো, তো 15,000 টাকার আশেপাশে কিন্তু Redmi 10 2022 এই স্মার্টফোনটি বর্তমান সময়ে বেস্ট ফোন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা প্রিপেড কম্পারিজন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে আপনার জন্য, বিশেষ করে আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন বা একজন ফটোগ্রাফার হয়ে থাকেন এবং বেস্ট একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে এই দুটি স্মার্টফোনের মাঝে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট ওয়াচ করলে আসলে বুঝতে পারবেন যে কোন ফোনটি সবচেয়ে সেরা ফোন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, তো দুটি ফোনই আমরা দেখতে পারবো ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং Redmi 10 2022 তে দেখতে পারবো গ্লসি ফিনিশ, যেটি দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম। অপরদিকে Redmi 10C এর যে রিয়ারে দেখতে পারবো আমরা ম্যাট ফিনিশ, যেটি কিনা অনেকটাই সস্তা প্লাস্টিক দেখতে পারবো এবং অতটাও কিন্তু ডিজাইন বেস না। তো Redmi 10 2022 এর ওয়েট হতে যাচ্ছে 181 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। অপরদিকে Redmi 10C এর ওয়েট হতে যাচ্ছে 190 গ্রাম, অপরদিকে থিকনেস 8.3 মিলিমিটার। তো বাদ বাকি যে পোর্টস এবং বাটন সকল কিছুই কিন্তু আমরা প্রায় সিমিলারই দেখতে পারবো, শুধুমাত্র এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কিন্তু মাইক্রোফোন নেই। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো দুটি ফোনেই আমরা দেখতে পারবো বড়সড় ডিসপ্লে দেখতে পারবো। তো Redmi 10 2022 তে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, যেখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে পরিবেশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। অপরদিকে Redmi 10C তে থাকছে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD প্লাস এবং এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট থাকছে না এবং পরিবেশন হিসেবে কি থাকছে সেটি আমরা জানতে পারিনি। তো অবশ্যই এখানে ফুল HD প্লাস রেজুলেশন থাকা উচিত ছিল। তো যাই হোক, এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কিন্তু Redmi 10 2022 উইনার থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো Redmi 10 2022 থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 12.5, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G 52 MC2। অপরদিকে Redmi 10C তে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 684G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 16। সো অবশ্যই এটি কিন্তু একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তো আপনারা যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তো অবশ্যই এই ফোনটি থেকে আপনারা পেতে যাচ্ছেন, এবং আপনারা যারা গেমার রয়েছেন অবশ্যই এই চিপসেটটি দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এই চিপসেটটি কিন্তু আমরা Redmi Note 11, অপরদিকে Realme 9i এই দুটি স্মার্টফোনে দেখেছি এবং এই দুটি স্মার্টফোনের প্রাইস কিন্তু 18 থেকে 20,000 টাকার মধ্যে অ্যাভেলেবল রয়েছে, কিন্তু এই ফোনটি আমরা 15,000 টাকার মধ্যে পেতে যাচ্ছি। সো অবশ্যই এই চিপসেটের যে পারফরমেন্স এই বাজেটে সবচেয়ে বেশি হতে যাচ্ছে তা তো বলতেই হচ্ছে। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো 10 2022 তে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অপরদিকে 10C তে দেখতে পারবো ডুয়াল মেগাপিক্সেল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, অপরটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং এই দুটি ফোন দিয়ে আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। সো অবশ্যই রিয়ার ক্যামেরাতেও কিন্তু Redmi 10 2022 এখানে উইনার থাকছে। এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতে। তো 2022 তে দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 10C তে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং দুটি দিয়ে আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এখানে দুটিরই আমরা এভারেজ সেলফি ক্যামেরা দেখতে পারবো, যদিও Redmi 10 2022 একটু কিন্তু বেটার আমরা এখানে ফটো কোয়ালিটি পেতে যাচ্ছি। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো Redmi 10 2022 তে থাকছে স্টুডিও স্পিকার, অপরদিকে 10C তে থাকছে সিঙ্গেল স্পিকার, অপরদিকে ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, NFC, রেডিও, USB Type-C। তো দুটি ফোনেই দেখতে পারবো। এবং Redmi 10 2022 তে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট ছিল, এবং 10C তে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও কিনা অনেকটাই ফাস্টেস্ট ছিল। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপে। তো দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, দুটি ফোনই সাপোর্টেড কিন্তু 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কিন্তু আমরা এখানে Redmi 10C তে দেখতে পারবো শুধুমাত্র নরমাল একটা
চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো। অপরদিকে কিন্তু Redmi 10 2022 বক্সে কিন্তু থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জার। অবশ্যই এই দুটি স্মার্টফোন দিয়েই আমরা ব্যাটারি ব্যাকআপ কিন্তু সিমিলারই দেখতে পারবো, যদিও Redmi 10C এটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ একটু বেশি দিবে তুলনামূলক। এবং এই ফোনটি আমরা সামনের মাসেই লঞ্চ হতে দেখতে পারবো অফিসিয়াল ভাবে। সো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেশ হতে যাচ্ছে? তো আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, আর কিছুর প্রয়োজন নেই, মানে ডিসপ্লে মোটামুটি হলেও চলবে এবং আপনার যে ক্যামেরা মোটামুটি হলেও চলবে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য Redmi 10C বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি একজন অল পারফরমেন্স চাচ্ছেন, মানে ডিসপ্লে কোয়ালিটি ভালো চাচ্ছেন এবং পারফরমেন্সও বেটার নিতে চাচ্ছেন এবং ক্যামেরা কোয়ালিটিও বেস্ট নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার জন্য Redmi 10 2022 বেস্ট হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি যদি নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।